আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শীতকালের নতুন আলু দিয়ে টেস্টি গরুর মাংসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক এভাবে গরুর মাংস রান্না করলে ঠিক কতটা টেস্টি হয় দেখলেই বুঝতে পারছেন। আর খেলে তো এই স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না। তো এখানে আমি 1 কিলো 250 থেকে 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2.5 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আমি আদা এবং রসুনটা একসঙ্গে পেস্ট করেছিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1.5 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যেতে পারে পছন্দ মতো। দিয়ে দিচ্ছি এখানে হলুদটা এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়েছি। যেহেতু আলু দেব তো হলুদের পরিমাণটা একটু বেশি লাগবে। আর 1 টেবিল চামচ আমি দিচ্ছি রেডিমেড যে গরম মশলা, সেই গরম মশলা 2 টেবিল চামচ। এখানে স্বাদ মতো লবণ দিলাম। দিয়েছি এখানে 5টা আমি বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। 4টে আমি শুকনো লঙ্কা, কিছুটা কালো গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এবং 5 থেকে 6টা ছোটো এলাচ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল 100 গ্রামের মতো দিচ্ছি। 100 থেকে 150 গ্রামের মতো দিলেই হয়ে যাবে। খুব ভালো করে এখন মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। এই মাখানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। খুব সুন্দর করে আমি হাত দিয়ে সব মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখনই খুবই সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা পর আমি গ্যাসের ফ্লেমটা অন করেছিলাম। ঠিক এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা এখন কষাবো। এইভাবে উল্টে পাল্টে মাংসটা কষিয়ে নেব। ঠিক এইভাবে 5-7 মিনিট পর পর ঢাকনাটা খুলে আমি মাংসটা কষাবো। আর মাংসটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে মাংসটা কষাচ্ছি। ঠিক এইভাবে বারবার আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট পর পর আলগা করে খুব ভালো করে নিচ থেকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমার কষাতে মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু একটু আস্ত নেই, পেঁয়াজ সব গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম নতুন আলুগুলো মাঝারি সাইজ, সেই জন্য মাঝখান দিয়ে আমি কেটে অ্যাড করলাম। এখন খুব ভালো করে মাংসের সঙ্গে আলুগুলো আমি 5-7 মিনিট ধরে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম আলু দিয়ে। আবারও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না লাগে, কারণ এখন মাংসে যে এক্সট্রা পানি সেটা নেই, তেলটাই আছে, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই অবস্থায় খুব ভালো করে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এখন দিয়ে দেবো এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আর অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করব, কারণ গরম পানি ব্যবহার করলে টেস্টটা ঠিকঠাক থাকে। তো এখানে আমি 3 কাপের মতো আমি পানি ব্যবহার করেছি। চাইলে পানির পরিমাণটা পছন্দ মতো, যেমন ঝোল পছন্দ করে সেরকম দেওয়া যেতে পারে। এখন পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করছি। ঢাকনাটা আবার আলগা করে একবার মাংসটা নেড়ে চেড়ে দেব 10 মিনিট পর পর।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসতে আমার সামান্য একটু লবণ কম পড়েছিল, তো একটু লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট লো ফ্লেমে রান্না করার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। দেখুন ওপর থেকে কিন্তু তেল ছেড়েছে। কতটা পারফেক্ট বা লোভনীয় লাগছে দেখতেই বুঝতে পারছেন। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো আপনারাও এরকম নতুন আলু দিয়ে গরুর মাংস রেসিপি তৈরি করুন, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।